আর বাইরের পেঁয়াজ আনার দরকার আছে থাকে এবং গৃহস্থ যদি আবার আবাদ এবার করে চাষাবাদ করে তাহলে আগামী তো বিদেশে আনা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে যে সুন্দর যে সাইজের পেঁয়াজ একদম ইন্ডিয়ান বা চায়না পেঁয়াজের মতো হয়ে যাচ্ছে। কি দরকার আছে? আমি 4300। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকেও কিন্তু সন্ধ্যার দিকে মিরপুর 11-তে নিয়ে এসেছি। কেনা বেচা একেবারেই শেষ। আরতদার ভাই দেখতে পাচ্ছেন সারাদিনের হিসাব কিতাব করছে। আজকে সারাটা দিন কেমন গেল শুনছি নাকি হাটের বাজার আজকে অনেক বেশি গেছে। আজকে সত্যিকার কেমন যাচ্ছে এবং কালকে কেমন যাবে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, সন্ধ্যার দিকে নিয়ে আসলাম। আজকে হাটের বাজার তো অনেক বেশি গিয়েছে। হাটের বাজার অল্প বেশি গেছে, অল্প কিছু বেশি গেছে। কত গেছে? সকালে 4000 এরপরে 100-200 এরকম। 4200 300 দেখছি কোথাও, আমি দেখছি ওটা সামথিং। ওটা তো এই বাজার লাগে মিলবে না। ওটা কিছু দেখা গেছে বাসাই একজনের 10 কেজি নিয়ে এসে খুব সুন্দর সাজায় আনছে। আচ্ছা, ওইটার একজনের পছন্দ হয়েছে লয়ে গেছে। নতুন বউ যেমন হয় আর কি। তার মানে বাড়ার রেটে আজকে বিক্রি করতে পারলেন নাকি কালকে রেটে বিক্রি করলেন? কালকে রেটে বিক্রি করছি, বাড়ায় বেশি নাই। কালকে আমরা আবার যেরকম কালকে কেনার রেট কালকেও তো 4200 টাকা গেছে। আর কালকে 4200 গেছে, আমাকে কমে একটু কিনা আছে, আমরা কমেই বেশি। আচ্ছা, আজকে এই যে ভালো মাল এইটা কত বিক্রি করছে মোটা দানা? এই যে এইটা 105 টাকা। এইটা ফরিদপুর না রাজবাড়ির মাল? এটা তো যে আরেকটা আছে ভিআইপি মোটা একবার। এই দেখেন এটা আরো ভিআইপি আবির। এইটা কত বিক্রি করলেন? 110 টাকা পড়ছে। এটা 10 টাকা পড়েছে। জি, দিবেন কত হলো আজকে? এখন 10 এর নিচে দেওয়া যাবে না। মানে এখন নিলে 10 টাকাই নিবে। 10 টাকা দেওয়া যাবে। কালকে কি বাড়তে পারে? আজকে এই মাল 4300 টাকা গেছে। এই যে এটাই বাসাইটা, এটাই 4300 গেছে। 4300 গেলে তাহলে 111-12 টাকা পড়ে পড়েই যায় ওখানে। 43-12 পড়েই যায়। আর এই মালটা বিক্রি হচ্ছে 100 টাকা। এটা কোথাকার মাল? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটাও মাল ভালো। এইটাও মাল ভালো, ফরিদপুর মাল ভালো। 100 নিচে কোন পেঁয়াজ নেই নাকি? আর পাবনা আছে 105 টাকা 6 টাকা। এইটা পাবনা 105 টাকা 6 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, বাজার তার মানে হাটের বাজার সাথে চলছে একটু বেশি, কিন্তু এখানে ওই একটু কম বেচা কিনা হয়। কাস্টমার কম, বেচা কিনা কম, বেচা কিনা একটু কম হইতাছে। আবার অনেকে মনে করতেছে মনে হয় দাদা গপিয়ে যায়, পর যে একটা খবর শুনে কেউ কাছে কান কথা শুনে, কারণ দাদার মাল আবার আনতে চাচ্ছে না সরকার। ঠিক আছে, শেষ মুহূর্তে হ্যাঁ ওইরকম একটা ইয়াতে মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছে, নিবো কি নিবো না, কিনবো কি কিনবো না, কমবো না ওই পেঁয়াজ আসলে মনে হয় কমিয়ে যাবো। ঠিক এরকম কারণে বাজার বেচা কিনা একটু ছিল। কিন্তু এই মুহূর্তে মনে হয় 2 সপ্তাহ আমার মনে হয় না আর বাইরের পেঁয়াজ আনার দরকার আছে। দরকারই নাই। দেশের কৃষক আমাদের পেঁয়াজে চলে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে সেটা মনে হচ্ছে। সরকার যদি থাকে এবং গৃহস্থ যদি আবার আবাদ এবার করে চাষাবাদ করে তাহলে আগামী তো বিদেশে আনা লাগবে না ইনশাআল্লাহ। আমাদের দেশে যে সুন্দর যে সাইজের পেঁয়াজ একদম ইন্ডিয়ান বা চায়না পেঁয়াজের মতো হয়ে যাচ্ছে। কি দরকার আছে? আমি সেটাই দেখতে পাচ্ছি, পেঁয়াজে ভরপুর হয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের দেশে ওই ডিসিপ্লিন নাই। সরকার যদি কৃষকের ওইরকম সিস্টেম দিত যেমন ইন্ডিয়ায় আছে, এই মাটিতে এবার কি ফসল হবে ওটা সরকারি পক্ষ থেকে আছে, মাটিটা পরীক্ষা করে এখানে মরিচ লাগাইলে ভালো হইব না পেঁয়াজ লাগাইলে ভালো হইব না, সরকার অনুমতি দেয় যে এই ফসল হবে, এই ফসলটা ভালো হবে, ওইটা লাগাইতে হবে। ওইটাই নিয়ম, সরকারি ভাবে সাহায্য সহযোগিতা পাবে। আমাদের সেগুলো নাই, আইন আছে। সরকার এমনিতে আইন করে, ওই কৃষকদের কাছে যাইতে যাইতে এর পরের বছর যাইয়া পায়। এইখানেই সবচেয়ে বড় সমস্যা, এই মেইন সমস্যা এই জায়গায়। যেমন পেঁয়াজ এখন লাগাইবো এর বীজ যায় পাইবো বৈশাখ মাসে, যখন পেঁয়াজ উঠবো এর কথা কৃষকের কাছে যাইয়া ব্যবসায় যা বৈশাখ মাসে পেঁয়াজের বীজ নেন, ওই কি আর সিদ্ধ করিয়া গরু দেখাওয়ায়। ঘটনা এমনটি ঘটছে, যার জন্য আসলে সুফলটা পাচ্ছে না সাধারণ জনগণ। এখন কৃষক যদি একটু উৎসাহ না হয় তাহলে চাষ করবে না। এবার কিন্তু ভীষণ পেঁয়াজ অনেক কম গেছে আলহামদুলিল্লাহ। যদি এভাবে থাকে, আর পেঁয়াজ কিন্তু হিসাবে বেশি না, দাম কিন্তু হিসাবে তরু তরকারি সব জিনিসের হিসাব করলে তো বেশি না, একেবারে হাতে না গেলেই আছে। আলহামদুলিল্লাহ। এর বেশি হইলে তখন আবার একটু জুলুম হবে। এখন 100, 105, 10 এটা বেশি না। বাজার ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। এই আলু কত বিক্রি করছেন? আলু এটা 18 টাকা, এটা 15 টাকা। এইটা 18 টাকা, এইটা 15 টাকা। এটা কি রাজশাহীর? দুইটাই রাজশাহী। আর বিক্রমপুরে যাচ্ছে কত? বিক্রমপুরে 14 টাকা, 12 টাকা, 13 টাকা। কোয়ালিটির উপর দাম নির্ভর করছে। তারপর বাজার ঠিকই আছে। আর রসুনের বাজারটা কেমন গেল দাদা? রসুন 60 টাকা গেছে ভালোটা, আর একদম বাছাই বোল্ডার যেটা 80 টাকা গেছে। 80-85 যায়, 80 গেছে মাথায়। আর কুচি গেছে 40, 42, 45 এরকম। এই তো বাজার। জি, ঠিক আছে। 40 টাকা
হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মজিব হোসেন, দোকানের নাম মেসার্স তাকুয়া বাণিজ্যালয়, মিরপুর 11। মোবাইল মোবাইল নাম্বার 01976666264। ন্যায্য দামে পেঁয়াজ আলু কিনতেও পারবে, দিতেও পারবে কৃষক ব্যাপারী। ধন্যবাদ। হাটের বাজার বেশি, এখানেও তো বাজার বেশি। এখানেও বেশি। হাটে যাচ্ছে কত? আজকে গেছে হাটে 4000 পাবনা, 4140 এরকম গেছে। 4200 4200 জানাই পাবনা। 4300 কাটা গেছে শুনি। গেছে সোনাপুর গেছে, এই যে জিটকা গেছে। জিটকা গেছে 4300 4243 4300। আজকে এখানে যাচ্ছে কত? এখানে বেশি আমি বেশি 5 টাকা 4 টাকা 2 টাকা। 5 টাকা 4 টাকা 2 টাকা। অনেক সুন্দর মাল আছে, অনেক সুন্দর মাল বিক্রি করছেন। এইগুলো বিক্রি করছেন নাকি? একবার মাথার মাল দেন। মাথার মাল। এই মালগুলো বিক্রি মোটা মাল। এটা সোনাপুরের নাকি? সোনাপুরের মাল। এটা 5 টাকা বিক্রি করছেন? 5 টাকা সকালে বেশি 2 টাকা, পরে 5 টাকা বেশি, পরে 5 টাকা বিক্রি করছেন। আর এই যে আলু কত বিক্রি করছেন? আলু কোনটা ওরা বেশি 17 18 17 18 18 দিবেন কত? ওই একই দাম 17 18 মিলে 17 হলে দিবে। আর এইটা ওরে 14 টাকা। আর বিক্রমপুর? বিক্রমপুর 14 টাকা। 14 টাকা। 14 টাকা। তার মানে বাজার ঠিকই আছে। আলু বাজারটা হালকা একটু বাড়ছে, হালকা একটু বাড়ছে। আর পেঁয়াজের বাজারটাও বাড়ছে। এই যে বাজার মোটামুটি বেশি, এখানে আনতে পারে নাকি, এখানে কালকে আরো বাড়বে বেশি। কালকে আরো বাড়বে বোঝা যাচ্ছে। এই বাজার কি ঠিকই বলা চলে নাকি? আর 2 সপ্তাহ তো আছে নাকি? বাজার বাড়বে, ওই 2 সপ্তাহ পরেও বাড়বে। কেন? পুরান তো শেষের দিকে, পুরানের তাহলে নতুন পেঁয়াজ তো আমরা পাবো, তখন আর বাড়বে কেন? যে নতুন আইবে, নতুন নিয়ন্ত্রণ চাহিদা মিটে পারবে না। তাই? হ্যাঁ, মানে এখনো সেই পোক্ত হয়নি, না অনেক উঠাবে না, যার জন্য কাঁচা পেঁয়াজ অনেক দাম বাড়তেই পারে। কাঁচা পেঁয়াজ নিয়ে, কাঁচা পেঁয়াজ থাকলে ওর দাম বাড়বে। আচ্ছা, ঠিকানা? মিরপুর 11, আমিনাট্টাডাস, ঘরের নাম আমার টেরাস, ঢাকা। ধন্যবাদ। বাজার থেকে হাটের বাজার থেকে এরকম, এখানে একটু কমই। হাটের বাজার থেকে কম। কালকের চাইতে বাড়ছে দাম নাকি? কাল সাথে একটু দাম বাড়ছে। এখানেও বাড়ছে। এখানে বাড়ছে। আজকে বিভিন্ন মানে পেঁয়াজ গেল কত এখানে? আজকে পেঁয়াজ বিক্রি করছে 98 থেকে 100 টাকা। 100 টাকা মিডিয়াম কোয়ালিটি। মিডিয়াম গোল্ড ভালো 105 থেকে 8 টাকা ভালো 105 থেকে 8 টাকা বাজার। আপনারা এটা কত বিক্রি করলেন? এটা পাবনার, এটা বেশি আজকে 98 টাকা। এইটা 98 বিক্রি করছেন, ক্রস নাকি? খরচ। আর এই আলু কি কোথায় আলু? এত সুন্দর আলু আলু। বিক্রমপুর আলু। এই আলু কত বিক্রি করছেন? আলু বিক্রি করছে 14 থেকে 13 টাকা ভাই। 14 থেকে 13 টাকা। আর রাজশাহী আলু? রাজশাহী 17 থেকে 18 টাকা। 17 থেকে 18 টাকা। একেবারে মনে হচ্ছে মাটি আলু নাকি ভাই? মাটি আলু, মাটি এই আলু কি একই দাম? না, এই আলু ভাই 13 টাকা 12 টাকা। এ কি বলে? হ্যাঁ ভাই। আল্লাহু আকবার, এত সুন্দর আলুর দাম। হ্যাঁ, 13 টাকা 12 টাকা। তার মানে আলুর দাম কি বাড়ছে একটু? আলুর দাম বাড়ছে। হ্যাঁ, কেমন বেচা বিক্রি করলেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা। ভালো বেচা বিক্রি করেছেন। আজকে চায়না মালটা কত বিক্রি করছেন? চায়না এটা বেচতেছে 55 টাকা। 55 হোয়াইট। জি। আর এইটা অফ হোয়াইট? ওটা 40 টাকা। 40 টাকা। এটাও 40 টাকা। ওটা 50 টাকা। এটা 50 টাকা। কোয়ালিটি আছে নাকি? জি। আর এই দেশি রসুনটা কত বিক্রি করছেন? 75 টাকা। এইটা 75 টাকা বিক্রি করছেন। 75 টাকা। আর এইটাও কি 75 টাকা? না, ওটা 80 টাকা। এইটা কোয়ালিটি আরেকটু ভালো, 80 টাকা। 80 টাকা। আর এই যে চায়না আদাটা? চায়না ওটা 140 টাকা। 140 টাকা পাল্লা, বস্তা কাটা। বস্তা কাটা। আর এই যে এই আদাগুলো কত যাচ্ছে? ওটা কেরালা? একটা ছিল যে 110 টাকা। 110 টাকা। জি। আর মরিচ যাচ্ছে কত? মরিচ 300 টাকা কেজি। তেজা মরিচ 300 টাকা দেখতে 300 পাচ্ছেন। টাকা কেজি। আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কত? জি, এই ডাল। মোটা ডালটা এটা মোড়া যাইতেছে, এটা বস্তা বেচতেছে 1900 টাকা। 1900 কেজি, জি। কেজি পাওয়া 76 টাকা। 76 টাকা। আর এই যে চিকন ডালটা কত? এটা কি ইন্ডিয়ান? ওটা দেশি। কত? ওটা 140 টাকা। 140 টাকা। আর ছোলা? ছোলা 95 টাকা। আর অ্যাঙ্কার ডাল যাচ্ছে কত? ট্যাঙ্কার ডাল এটা আছে যে 45 টাকা 46 টাকা। আর এই যে বুটের ডাল? বুট এটা হচ্ছে আস্তা বাসা? বাসা, এটা 103 টাকা। 103 টাকা। আর ইয়া যাচ্ছে কত? কি কয়? ওই জায়গায় খেসারি আছে। খেসারি কত যাচ্ছে? খেসারি 76 টাকা। আর সোনামুখ? সোনামুখ যেটা আছে 140 টাকা 38 টাকা। এই তো বাজার। জি। বাজার মানে আগের মতোই। জি, আগের মতোই। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, বাংলা স্কুল ঢাল আলুপট্টি। মোবাইল? 016 5020 5807।